উনি স্বজন হারার দুঃখ বুঝে, এটা হচ্ছে মস্কারা ছাড়া কিছু না। উনি স্বজন হারার দুঃখ বুঝে, কিন্তু ওনার আপনজনদের উনি নিজের, বুঝছেন, ওনার বাপ ভাইয়ের স্বজন হারার কষ্ট বুঝে, কিন্তু সাধারণ স্টুডেন্টদের স্বজন হারার কষ্ট উনি বুঝেন না। উনার হচ্ছে এতে কষ্ট যে মেট্রো রেল ভাঙা হয়েছে, এতে উনার কষ্ট নাই। হাজার হাজার মায়ের কোল যে খালি হয়েছে, হাজার হাজার ছেলে মেয়েরা যে মৃত্যুবরণ করতে শহীদ হয়েছে, তাতে এদের কষ্ট নাই। আমি ওনাদেরকে সেলুট করি, বিগ সেলুট করি প্রবাসী ভাই বোনদের, যে ওনারা হচ্ছে ওনাদের রেমিটেন্সটা অফ করে দিছে। ওনারা দেশে নিজে অংশগ্রহণ করতে পারতেছে না তো কি হয়েছে, ওনারা রেমিটেন্স বন্ধ করে আমাদের পাশে দাঁড়ায় আছে। এটাই অনেক আমাদের জন্য, যে যেভাবে পারছে, মানুষের বিবেক আছে। ওর আমরা যদি আজকে খারাপ হইতাম, বিদেশ থেকে প্রবাসী ভাইরা আমাদের সাপোর্টে হতো না। তো ওনারা যে আমাদের সাপোর্টে, মানে তাতে ওনাদের বড় অবদান। রেমিটেন্স অফ বড় বড় প্রতিষ্ঠান এখন ওনার বিপক্ষে চলে যেতেছে, অনেক স্টুডেন্ট মারা যাইতেছে, তো ওনারকে এগুলো দেখতেছে না। তো ওনারা তো রেমিটেন্স অফ করবে, ওনাদের টাকা পয়সা দিয়ে এই গান বুলেট এগুলা কিনা, আর ওনাদের ভাই বোনদের উপরে কি করে অত্যাচার করবে, মেরে ফেলবে, ওইটা তো কেউ মেনে নিতে পারে না, কেউ মেনে নিতে পারে না, স্বাভাবিক। আর্মি কখন নামে ভাই? একটা স্টুডেন্টদের উপর আর্মি লেলে দেওয়া কি কোনো সাধারণ প্রধানমন্ত্রীর কাজ নাকি? ওনারা আমাদের উপর আর্মি লেলিয়ে দিয়েছে। ওনারা বিজিবি থেকে নিয়ে যারা মানে আইনের যত লোক আছে, সৈনিক আছে, সবাইকে আমাদের উপর, ইভেন ছাত্রলীগরা যে জঘন্যতম কাজ করেছে, এটা তো বলার বাইরে, আপনারা সবাই কম বেশি দেখেছেন। তো কি বলবো, আমরা তো ডেলি যত দিন আন্দোলন চলতেছে, ততদিন এগুলোর সম্মুখীন হইতে হইতেছে। আর এইসব আইনের লোকগুলাই, মানে আইনের সৈনিকগুলাই আমাদের সাথে নিকৃষ্টতম ব্যবহার করতেছে। মনে হইতেছে যে আমরা মানে অন্য দেশ থেকে এদিকে আসছি আমাদের অধিকার যতনের জন্য। মানে আমরা এই দেশের লোক না, আমরা এই দেশের নাগরিক না। ওনারা যেহেতু আইনের লোক, দেশের সৈনিক, একটা পুলিশ অথবা একটা বিজিবি বলেন, একটা আর্মি বলেন, প্রথমে হচ্ছে একটা স্টুডেন্টদের বন্ধু অ্যান্ড সাধারণ জনগণের বন্ধু। ওনারা যদি বন্ধু নামে এগুলা করে, মারামারি করে, অথবা অযথা আটকা ধরে নেওয়া যায়, ওনারা তো দেশের হইলো না। তাহলে উনি মানুষের কিভাবে সেবা হইলো? উনি তো শেখ হাসিনার সেবা করে, তাহলে উনি তো মানুষের সেবা করে না। মেট্রো রেল হচ্ছে ওনার টাকা দিয়ে করা হয়নি। মেট্রো রেল সাধারণ জনগণের ট্যাক্স দিয়ে, সাধারণ জনগণের টাকা দিয়ে তৈরি করা হয়েছে। মেট্রো রেল যদি দেশের সম্পদ হয়, একটা দেশের স্টুডেন্ট তাহলে গোল্ডেন আর কিছু না, মানে স্বর্ণের খড়ি বলতে পারে একটা স্টুডেন্টদেরকে, একটা পাবলিক স্টুডেন্টদেরকে, অথবা বলেন পাবলিক বলেন অথবা প্রাইভেট বলেন, একটা ছেলে মেয়ে দেশের ভবিষ্যৎ। সেদিকে মেট্রো রেল যদি ভাঙা হয় আমাদের কষ্ট হবে, কারণ আমাদের টাকা দিয়ে মেট্রো রেল করা হয়েছে, ওনার টাকা দিয়ে নয়। তো উনার হচ্ছে এতে কষ্ট যে মেট্রো রেল ভাঙা হয়েছে, এতে উনার কষ্ট নাই। হাজার হাজার মায়ের কোল যে খালি হয়েছে, হাজার হাজার ছেলে মেয়েরা যে মৃত্যুবরণ করতে শহীদ হয়েছে, তাতে এদের কষ্ট নাই। তাদের হচ্ছে মেট্রো রেল, তাদের সম্পদ ভেঙে গেছে। একটা সম্পদ একটা মানুষের জীবন থেকে কি বেশি হতে পারে? হতে পারে না। তো এইসব ফাইজলামি মস্কারা আমাদের সাথে করতে বললেন না। আপনাদের যে 9 দফার প্রথম দফাটাই হচ্ছে যে প্রধানমন্ত্রীকে হত্যার দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে। একটা প্রধানমন্ত্রীর পর্যায় থেকে কি এটা সম্ভব? এটা একটা প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব হবে না। কেন? শ্রীলঙ্কাতে ছাত্র আন্দোলন করে 9 জন মৃত্যুবরণ করছিল, তখন উনি আপনার হচ্ছে 1 সপ্তাহ টাইমের মধ্যে পদত্যাগ করছে। তো এটা যদি শ্রীলঙ্কা হয়, এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, কেন পারবে না? কেন পারবে না? জনগণ যেটা বলবে, জনগণের ভোটের দ্বারাই তো উনি জয় হয়েছে, তাই না? এর বিরুদ্ধে তো বাইরে যায় তো উনি জয় হয় নাই। তো জনগণ যদি ওনাকে পদবি দিতে পারে, জনগণ ওনাকে পদত্যাগও করাতে পারে, বুঝছেন? তো ওনার অবশ্যই দরকার, জনগণ যেহেতু চাইতেছে ওনার পদত্যাগ করাটাই শ্রেয়। ছাত্র সমাজের যে হেনস্থ শিকার হচ্ছে, এটার দায়ভার আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্ণনা দিয়ে হচ্ছে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চাচ্ছিলাম ফার্স্ট থেকে। আমরা কারোকে অ্যাটাক করি নেই, আমরা কিছু করিও নেই। ওনারা হচ্ছে ওনাদের দিক থেকে আমাদেরকে উস্কানিমূলক কথা বলছে, আমরা রাজাকার। আচ্ছা, শিক্ষার্থীরা কখনো রাজাকার হতে পারে একটা দেশের? আমরা ইতিহাস 1952 সাল থেকেই দেখা আসছে, আমরা দেশের জন্য লড়াই করছি, অনেকবারই করছি। মুক্তিযুদ্ধকে আমাদের অবদান ছিল না?
ওনার বাবারই সব অবদান ছিল, আমাদের ছিল না নাকি? ওনার বাবা কি করছে? স্বাধীনতা ডাক দিছে। বলতেছি না যে শেখ মুজিবুর রহমানের অবদান নেই, হ্যাঁ ওনার অবদানও অপরিসীম, কিন্তু পাশাপাশি স্টুডেন্টদের অবদানও কিন্তু অপরিসীম ছিল। ওনারা এটা ভুলে গেলে হবে না যে স্টুডেন্টদের অবদান কোনো না, স্টুডেন্টরা রাজাকার। কেন ভাই, কেন? আমরা কি আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারবো না? এখন রাজাকার হয়ে যাব? তো এখন যে ওনারা আমাদেরকে রাজাকার বলছে, তো আমরা তাতে আমরা বিক্ষোভ করবোই, স্বাভাবিক। আমরা তো কোনো রাজাকার ছেলে মেয়ে না, আমরা সাধারণ জনগণের ছেলে মেয়ে, তো আমাদেরকে কেন রাজাকার বলবে? এই বিক্ষোভের পরে হচ্ছে ওনারা ইডেন মহিলা কলেজ থেকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যায় রাত্রের বেলা। এটা তো আমরা তো জানি আমাদের ভাই বোনদের সাথে কি হয়েছে। রাত্রের বেলা যায় হচ্ছে ওনারা ছাত্রলীগ পাঠাইছে পিটানোর জন্য, গরম পানি থেকে নিয়ে এসিড থেকে নিয়ে ছাত্রলীগরা ওদেরকে টোকাই বলা হয়, টোকাইরা কি করছে আমাদের বোনদের উপর, আমাদের ভাইদের উপর এভাবে নির্যাতন চালাইছে। যারা যেভাবে পারছে মারছে, যারা যেভাবে পারছে, মানে বড় ছোট কিছু মানে নেই, যারা যেভাবে পারছে মারছে। ইভেন গার্ডিয়ান সহ, মানে কি বলবো, গার্ডিয়ান সহ এদিকে মার খাওয়া হয়েছে। তো এইগুলোর পিছনে আপনি বলেন একটা সরকার দরকার ছিল, উচিত ছিল এগুলো করার? শেখ হাসিনার সৈনিককে ছাত্রলীগকে এভাবে লেলিয়ে দেওয়ার কি কোনো দরকার ছিল? স্টুডেন্টদের উপর এভাবে অত্যাচার করার কি ওনার প্রয়োজন ছিল? কোনো দরকারের মতো ছিল না। উনি যদি শান্তি চাইতো, উনি শান্তিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারতো, বাট উনি ফার্স্টে থেকে চাইছে অশান্তি চাইছে। এখন বলতেছে এখন ভালো সাজার কিছু নাই। উনি আমাদের এত ভাই বোনদেরকে মেরে উনি কিভাবে চিন্তা করে যে আমরা শান্ত থাকবো, আমরা শান্তিতে থাকতে পারি? কখনো না। আমাদের ভাই বোনরা মারা গেছে, আমরা অবশ্যই অশান্তিতে আছি। আমাদের ভিতরে আগুনের জ্বালামুখী বেশি উঠতেছে যে আমরা কবে তাদের বিচার নিব, কবে তাদের বিচার হবে, আমার ভাই বোনদের মৃত্যু বিচার হবে। আর্থিক সহযোগিতা করেছে। আপনার জীবনের মূল্য, আপনি যদি মারা যান, আপনার ফ্যামিলিকে আমি 1 লাখ টাকাই দিলাম, আপনার কি তাতে কিছু, মানে 1 লাখ টাকা থেকে আপনার জীবনের মূল্য হয়ে গেল? হলো না। আপনাকে মেরে ধরে আমি আপনার ফ্যামিলিকে টাকা দিলাম, এটা কি হয়েছে? এখন অনেক পরিবার বাধ্য হয়ে নিছে, কারণ আবু সাইদ ভাইয়ের ফ্যামিলি ছিল আর্থিক বঞ্চিত। উনিই ছিল ওনার ফ্যামিলির একজন শিক্ষিত, উনি ছিল আর্থিক, মানে বলতে পারেন যে পরিবারের একজন গার্ডিয়ান আর কি। উনি মারা গেছে, তো ওনার ফ্যামিলি এটা গ্রহণ করছে। অনেক ফ্যামিলি কিন্তু গ্রহণ করে না এই টাকা। কেন গ্রহণ করবে? ওনার ছেলে মেয়েদের টাকা, এতটুকু টাকা কি ওনার ছেলে মেয়েদের কি কয় জীবন কি ফিরে দিতে পারবে না। তাহলে উনি এসব ঢং কেন করতেছে? যদি মায়া থাকতো তাহলে স্টুডেন্টদেরকে মারতো না, স্টুডেন্টকে মারার হুকুম দিত না, পুলিশদেরকে গুলি করার আদেশ দিত না। এখন মাইনা ধুইরা উনি টাকা ধরাই দিবে, এটা তো হইল না। একটা মানুষের জীবন টাকার চেয়ে বেশি মূল্যবান না, একটা মানুষের জীবন মূল্যবান, টাকা বেশি মূল্যবান না। এই মন্ত্রীগুলো হচ্ছে আপনার দেখেন, বিশেষ করে মন্ত্রীদের মধ্যে যদি কেউ পদত্যাগ করতে চায়, ফার্স্টে আসছে ওবায়দুল কাদের।